নমস্কার বন্ধুরা, ইলেকট্রিক্যাল সব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটা পাওয়ার ফ্যাক্টরের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, যেটা হচ্ছে যারা বিশেষ কোনো ইন্ডাস্ট্রিতে যারা এই সব ধরনের পাওয়ার ফ্যাক্টর, যেটা এমওসি 330, এমওসি 30, এমওসি 25, এই ধরনের কন্ট্রাক্টর যারা ব্যবহার করছে, তাদের জন্যই আমার এই ভিডিওটা। যেটা এই কন্ট্রাক্টরগুলো হয়ে গেলো L&T কোম্পানির। তো ভিডিও করার পিছনে উদ্দেশ্য হলো যে এগুলো কিন্তু বহুত সময় কি হয়, এগুলো লাইন চলে যাওয়ার পরেও বা কাট হয়ে যাওয়ার পরেও, যখন পাওয়ার ফ্যাক্টর কাট হয়, যখন ক্যাপাসিটার ব্যাংক কাট হয়, তখন কিন্তু এদের কন্ট্রাক্টরগুলো ছাড়ে না, এভাবে চিপকে থাকে, ভিতরে চিপকে থাকে। আপনারা এই প্রবলেমটা নোটিস করেছেন কিনা আমি জানি না, তবে এগুলো কিন্তু চিপকে থাকে এবং পরবর্তীতে কিন্তু আপনার কিন্তু পাওয়ার ফ্যাক্টরের মান কমে যায় এবং আপনাদের পাওয়ার ফ্যাক্টর কিন্তু লস হতে থাকে। এটা চালু লাইনে আছে। তো আপনারা লক্ষ্য করছেন, এই দেখুন এই সাইডটাতে, এটা চালু অবস্থায় তো কখনো এটা চিপকে থাকলে পরে এটাকে খুলতে হয় কিভাবে, সেটাই নিয়ে ভিডিওটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে, এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে দেখেন দুটো ফুটো আছে। চলুন আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে এটাকে কিভাবে কন্ট্রাক্টরগুলোকে ছাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হয়ে গেলো আমাদের কাছে একটা নতুন ক্যাপাসিটার। ওটা চালু লাইনে আসার জন্য আমি ওখানে দেখালাম না। তো এটাতে কি আছে দেখুন, আপনারা ভালো করে ধ্যান দিয়ে লক্ষ্য করলে পরে দেখবেন যে এখানে দুটো অপশন দেওয়া আছে। অপশনগুলো কিসের জন্য আছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ডান ক্যামেরাটা করে, এই যে দেখুন এখানে যে হোলটা আছে, এটাকে পট করে আপনি এইভাবে করলেই যে দেখুন খুলে গেল। খুলে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে লিভারটি আছে, এই লিভারটি কিন্তু এই দেখুন, আমি এখানে যদি উপরে প্রেস করি, এই দেখুন লিভারটার দিকে দেখুন, এই দেখুন লিভারটা নেমে যাচ্ছে এবং লিভারটা উঠে যাচ্ছে। তো যখন চিপকে থাকে তখন এইভাবেই থাকে। তখন আপনারা কি করবেন, এখান দিয়ে কোনো স্ক্রু বা টেস্টার বা কোনো কিছু দিয়ে এইভাবে করে এটাকে রিলিজ করে দিতে পারবেন। তাহলে পরে ব্লকটা আবার নতুনভাবে কাজ করা শুরু করবে। আপনাদেরকে কন্ট্রাক্টর চেঞ্জ করার কোনো দরকার নাই। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তো নিশ্চয়ই লাইক করবে ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।